আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে। আমি এই বিষয়ে আসতে চাইব। সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে। সন্দীপ ঘোষ তিনিও ওই 14 জন ভোটে জিতে যারা এই কমিটিতে এসেছিলেন বা রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে এই কমিটিতে ছিলেন, ওই 14 জনের মধ্যে সন্দীপ ঘোষ ছিলেন একজন। সন্দীপ ঘোষও রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য। যেভাবে আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই, যেভাবে তার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, যার তদন্ত করছে ইডি এবং সিবিআই যৌথভাবে, সেই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষকে শোকজ করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে। এবং শোকজের চিঠিতে তারা লিখেছেন যে কেন তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা মেডিকেল কাউন্সিল নেবে না, তিনি সেটা 72 ঘন্টার মধ্যে লিখিত জবাব আকারে মেডিকেল কাউন্সিলকে জানান। এবার যদি তার জবাবে মেডিকেল কাউন্সিল সন্তুষ্ট না হয়, তাহলে 72 ঘন্টা পরে সন্দীপ ঘোষের চিকিৎসক হিসেবে তার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বাতিল করা হবে। তার রেজিস্ট্রেশন বাতিলের আবেদন, দাবি বিভিন্ন সময় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে উঠেছে। এমনকি মেডিকেল কাউন্সিলের 14 জন সদস্যের মধ্যে 2 জন সদস্য তারা এই ইস্যুতে পদত্যাগ করেছেন যে অভিযুক্তদের সঙ্গে তারা এক কমিটিতে থাকবেন না, এক কাউন্সিলে থাকবেন না, যতক্ষণ না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা তাদের পদ থেকে রিজাইন করলেন। এই মর্মে কিন্তু দুদিন আগেই 2 গুরুত্বপূর্ণ সদস্য রাজ্য মেডিকেল কাউন্সিলের তারা পদত্যাগ করেছিলেন। এবার সেই ঘরে বাইরে প্রবল চাপের মুখে অবশেষে সুদীপ্ত রায়ের চেয়ারম্যানশিপে থাকা রাজ্য মেডিকেল কাউন্সিল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। সুদীপ্ত রায় যিনি সঙ্গে থাকো, অর্থাৎ যেরকম খবর পাওয়া যাচ্ছে যে প্রবল চাপের মুখে অবশেষে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিক দে। মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আরজি কর মেডিকেলে ছিলেন অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ও ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ। অন্যদিকে অর্থাৎ এরই পাশাপাশি শোকজ করা হলো আরজি কর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের 3 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে সন্দীপ ঘোষের। যেরকম আমরা বিস্তারিত তথ্য জানছিলাম আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ ঘোষকে বারবার সরানোর দাবি উঠেছিল চিকিৎসক মহলের তরফে, জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে, এবং একেবারে ঘরের ভেতরে মেডিকেল কাউন্সিলের বাকি সদস্যরা প্রবল চাপ সৃষ্টি করেছিলেন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের ওপর। কেননা তাদের দাবি ছিল যে যেভাবে সন্দীপ ঘোষের নামে একাধিক অভিযোগ সামনে এসেছে, দুর্নীতির অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, মিথ্যাচারের অভিযোগ, এই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ, এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রবল চাপ উঠেছিল। এমনকি এমনটাও দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে যে সুদীপ্ত রায়কে চেয়ারম্যানের পদ থেকে সরাতে হবে, কেননা তিনি থাকলে নিরপেক্ষ বিচার সম্ভব নয়। তার কারণ সুদীপ্ত রায় শুধুমাত্র রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান নন, তিনি আরজি কর মেডিকেল কলেজেরও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আজ পর্যন্ত রয়েছেন। তার আন্ডারেই কিন্তু সন্দীপ ঘোষ অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন একটা লম্বা সময়। অর্থাৎ সন্দীপ ঘোষের যা যা কীর্তি, সেই কীর্তির পিছনে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সুদীপ্ত রায়েরও সম্মতি ছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ্ত রায় নেতৃত্বাধীন, তুমি আমাদের সঙ্গে থাকো।